চাপড়ি পিঠা বা ঝাল পিঠা যেটাই বলুন না কেন, এটি কিনে খেতে আর যেতে হবে না। ঘরে যদি চাল আর ডাল থাকে তাহলে মুচমুচে ক্রিস্পি এই চাপড়ি পিঠাটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। খুবই মজা হয় খেতে। আর আপনি মাংস ছাড়াই কিন্তু ঝাল দিয়েও খেয়ে নিতে পারবেন। আর আসছে কুরবানি ঈদে এভাবে চাপড়ি পিঠা বানিয়ে খেতে পারেন। আপনাকে আর ৩০০ ফুটে যেয়ে খেতে হবে না, এতই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করে নেই কিভাবে এই মজাদার ঝাল পিঠাটি আমি তৈরি করেছি। সেজন্য এখানে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। আমরা যে ভাত খাই সে ভাতের চাল এখানে আমি নিয়েছি। আপনারা চাইলে আতপ চালটাও নিতে পারেন। এখানে আমি ২৫০ গ্রাম ভাতের চাল নিয়েছি আর হাফ কাপ নিয়েছি মুসুর ডাল আর ৩ টেবিল চামচের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়েছি। যেহেতু এখানে আমি ভাতের চালটা নিয়েছি সেজন্য আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি আতপ চাল নিয়ে থাকেন তাহলে ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই ভিজে যাবে। আর এখানে চালের পরিমাণটা বেশি দিতে হবে আর ডালের পরিমাণটা একটু কম দিতে হবে। আর আপনারা চাইলে এখানে মুগ ডালটাও নিতে পারেন। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি এখানে চাল আর ডালটা দিয়েছি আর এখানে কাঁচামরিচ দিলাম, রসুন দিয়েছি কোয়া ৪ কোয়া দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো আর হলুদ দিলাম হাফ টেবিল চামচের মতো। আর নর্মাল পানি দিয়েছি, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। আর এখানে লবণটা দিয়ে দেবেন, তাহলে ব্লেন্ড করার সময় একটু তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। স্মুথ একটা পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর কিছুটা দানাদার কিন্তু থাকবে। কিছুটা দানাদার থাকলেই কিন্তু এই চাপড়িটা ক্রিস্পি হবে। একবারে কিন্তু স্মুথ করে নেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। আর খুব বেশি পানি দিয়ে দিলে কিন্তু আবার ব্লেন্ড করা যাবে না। সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এরকম ঘনত্বটাই ঠিক আছে। এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর ঘনত্বটা ঠিক আছে, এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না। বেশি পাতলা করলে তখন আবার কিন্তু চাপড়িটা খেতে ভালো লাগবে না। আর খুব বেশি ঘন করলেও কিন্তু খেতে ভালো লাগবে না। ঘনত্বটা একবারেই ঠিক আছে। চাপড়িটা খাওয়ার জন্য আমি একটি ভর্তা তৈরি করে নেব। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয়। সেজন্য আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো। এখন ঝাল অনুযায়ী আমি এখানে ৪-৫টি শুকনা মরিচ দিয়েছি। যেহেতু আমি চাপড়ি তৈরি করার সময় কাঁচামরিচ দিয়েছি, সেজন্য শুকনা মরিচ দিয়ে ভর্তাটি আমি তৈরি করছি। আপনি চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। মরিচটা যখন কালার চলে এসেছে তখন আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করে দিয়েছি। হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই ভর্তাটা থাকলে কিন্তু আপনার মাংসেরও প্রয়োজন হবে না। এই ভর্তা দিয়ে কিন্তু এই চাপড়িটা খেয়ে নিতে পারবেন। আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে হালকা ভেজে নিতে হবে। সরাসরি কাঁচা ধনিয়া পাতা না দিয়ে এভাবে যদি একটু ভেজে ধনিয়া পাতা ভর্তা করেন তাহলে কিন্তু পাতাটা তিতো হয় না। আর ভর্তাটা কিন্তু রেখে খাওয়া যায় অনেক দিন। ভাজা হয়ে গেছে, আমি রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। চাপড়ি তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। আর মোটা তলাযুক্ত ফ্রাই প্যানটাই দিতে হবে। আর প্রথমে আমি পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি। অবশ্যই পানি দিয়ে ব্রাশ করে নিতে হবে, এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না। আর আপনাদের হাতের কাছে যদি মাটির খোলা বা লোহার কড়াই থাকে সেটাতেও আপনারা কিন্তু এই চাপড়িটা ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। এখানে চাপড়ির ডোটা দিয়ে এভাবে ঘুরিয়ে দেবেন। আর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি, মিডিয়ামই রাখতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। ২ মিনিটের মতো আমি ঢেকে দেব। ঢেকে সেদ্ধ করে নেব। অবশ্যই আপনাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। ২ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ২ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে চাপড়িটা সেদ্ধ হয়ে গেছে। যদি আপনি ঢেকে না দেন তাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে, চাপড়িটা খেতে ভালো লাগবে না। ঢাকনাটা উঠিয়ে আমি আরও ২ মিনিট জাল করে নিয়েছি, একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে মজাদার এই চাপড়ি। এভাবে আমি সম্পূর্ণ চাপড়িগুলো ভেজে নেব। আর যতবার আপনি চাপড়ি তৈরি করবেন ততবারই এভাবে পানি দিয়ে ব্রাশ করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু তেল দেওয়া যাবে না। তেল যদি দেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না চাপড়িটা। আর এভাবে ঘুরিয়ে দেবেন। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর আপনারা যদি চাপড়িটা আরেকটু মোটা খেতে চান তাহলে চাপড়ির ডোটা আরেকটু বাড়িয়ে দেবেন। অল্প খরচে কিন্তু ঘরেই তৈরি হয়ে যায়। একটি চাপড়ি কিনে খেতে নিশ্চয়ই ৫০ টাকা খরচ করতে হবে বাহিরে যদি আপনি চাপড়ি কিনে খান। আর একটি চাপড়ির দাম দিয়ে কিন্তু আপনি ঘরে ৫টি চাপড়ি তৈরি করে নিতে পারবেন।
আর অনেকই স্বাস্থ্যসম্মত। ঘরে যদি এভাবে মজাদার চাপড়ি তৈরি করা যায় তবে কেন বাইরে যেয়ে খেতে হবে। আর খুবই মজা হয়। আর ঘরে কিন্তু আমাদের এই সামান্য উপকরণগুলো থাকে। ভাতের চাল দিয়েই কিন্তু মজাদার এরকম ক্রিস্পি চাপড়ি তৈরি করা যায়। আসছে কুরবানি ঈদে এভাবে আপনি চাপড়ি তৈরি করে নিতে পারেন। আর গরুর মাংস দিয়ে কিন্তু এই চাপড়িটা খেতে আরও বেশি মজা হয়। এভাবে সম্পূর্ণ চাপড়িগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি সম্পূর্ণ চাপড়িগুলো ভেজে নিয়েছি। আর এই চাপড়িটা তো আপনি কোনো কিছু ছাড়াই এমনি এমনি খেয়ে নিতে পারবেন। আর এই চাপড়িগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে। আমি যেভাবে টিপসগুলো দেখিয়েছি সেভাবে যদি আপনি ঘরে তৈরি করেন তাহলে কিন্তু অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে। আর আমি যে ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এখন শুধু খেয়ে নেওয়ার পালা। আর অনেক বেশি মজা হয়েছে। আপনি কিন্তু আসছে কুরবানি ঈদে এরকম চাপড়ি ট্রাই করতে পারেন। আশা করছি আজকে আমার এই চাপড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।